হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি পটল আলু দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি হলুদ লবণ সব হ্যালো মাখিয়ে বন্ধুরা, দিয়েছি। তো আজ বানাবো আমি পটল চিংড়ি আলু দিয়ে করেছি। চলো কিভাবে রান্না করি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার দিয়ে করব। আমি আলুটাকে ভাজবো। আমি তেল দিয়ে দিলাম, আলুটাকে দিলাম লাল লাল করে ভেজে আমি এটা মশলাটা করব। উঠানোর পর তো আমি এটাকে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পোস্ত এটাতে। দিয়ে চিংড়ি আর বানাবো, অন্য কোনো মশলা কাঁচা দেব লঙ্কা না, পোস্ত দিয়ে বানাবো। মিক্সিতে বাটা হয়ে গেছে, আমার পটল ভাজা হয়ে গেছে। পটলটা আমি আজকে অন্যভাবে বড় করেই কেটেছি, সাথে আমি চিংড়ি মাছটা ভেজে চিংড়ি মাছ ভাজছি। আমি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার দিলাম কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তারপরে আমি টমেটো, যেটা আগে থেকেই আমি করে রেখেছি। টমেটোটা দিলাম, আমি টমেটো দেওয়ার পর আমি দিব হলুদ লবণ। কেন কি আগে মশলাটা আমার আগে থেকেই করে আছে, আমি পোস্ত দেবো এর ভিতরে। মশলাটাকে ভালো দিব না, খালি পোস্ত দিয়ে না কষলে আবার পোস্ত খেতে খুব ভালো লাগে, খুব স্বাদ লাগে। করে কষবো। তো দেখো আমি দিয়ে দিলাম আলু পটলটা, যেটা আমি ভেজেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। এটাকে ভালো করে কষে যাতে তেল না বেরোবে কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে কড়াই দিয়ে। দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে কড়াইয়ে। তো আমি এটাকে জল দিব, আর একটু জল দিব, একটু কম আছে। তোমরা কমও দিতে পারো, বেশিও দিতে পারো, তোমাদের যেটা ভালো লাগে, পাতলা হোক গাঢ় হোক। এবার আমি দিলাম চিংড়ি মাছটা ঢেলে। তো আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। এটাকে ঢাকা দেবো, ঢাকা দিয়ে আমি ঝাল মশলাটা একটু বেশি খাই, তাই আমি বেশি দিয়েছি। তোমরা তোমাদের মতো আর পারো। হবে আমার তরকারিটা, আমার তরকারি ফুটে গেছে দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে পর আমি এটাকে আমি আর খুব সুন্দর লাগছে কালারটা। দেখো তরকারি হয়ে গেছে। আর এই ভিডিওটা পছন্দ হলে